তো বন্ধুরা আজ এই ভিডিওতে দেখাবো একটা চার্জার ফোনের জন্য মোবাইলের ব্যাটারি দিয়ে অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারি দিয়ে কিভাবে 6 ভোল্টের ব্যাটারি তৈরি করা যায়। মোবাইলের ব্যাটারি দিয়ে তৈরি করলে অবশ্য 8.4 ভোল্ট হয়। তো আমরা দেখব কিভাবে দুইটা দুইটা ব্যাটারি প্যারালাল সিরিজ করলে 8.4 ভোল্ট হবে। তো আমরা এম্পিয়ার বাড়ানোর জন্য দুইটা সাইডেই প্রচুর পরিমাণ ব্যাটারি মিনিমাম 5-6টা করে ব্যাটারি দেওয়া লাগবে। তো প্রত্যেকটা ব্যাটারি সাইজ এম্পিয়ার হবে, প্রত্যেকটা সেলের 10 এম্পিয়ার, এই 10 এম্পিয়ার আর এগুলা মিলে 10 এম্পিয়ার। সাথে আমাদের একটা বিএমএস লাগবে। বিএমএসটা হচ্ছে এই যে 20 এম্পিয়ার। তো এইখানটাই লাগানো হবে ব্যাটারিটা। এইখানটায় পাখাটা খোলা আছে, নিচে এই যে সার্কিট প্লাস এখানে গ্যাপ আছে, এই গ্যাপের এই জায়গাটা বসানো হবে। এটা এই এরিয়াটুকুর ভিতরে ব্যাটারিগুলো এইভাবে রয়েছে। ঠিক এইভাবে বসানো হবে। এর পজিটিভ এর নেগেটিভের সাথে যাবে, যে এই মাথায় যে পজিটিভ এবং নেগেটিভ থাকবে ওই দুইটা দিয়ে আমরা আউটপুট নেব 8.4 ভোল্টের। সাথে আমাদের এই যে বিএমএসটা থাকবে, বিএমএসটা আমি দেখাই। এই যে এই বিএমএসটা থাকবে। তবে বিএমএসগুলো গোগাজের থেকে নিয়েছিলাম, এটা হচ্ছে কাজ করে ঠিকঠাকই কিন্তু ফ্রেশ না, রিকন্ডিশন মতন রজন টজন লেগে আছে। তো বিএমএসের কানেকশনটা আমি দেখাই। সিরিজ করার পরে মোট ব্যাটারির কানেকশন থাকবে হচ্ছে তিনটা। যেমন এই ব্যাটারিটা যখন এর পজিটিভ এর নেগেটিভের সাথে দেবো, ধরেন এটা পজিটিভ এটা নেগেটিভ, এই দুটা যখন লাগাবো একসাথে, তো এই মাথায় একটা লাইন থাকছে, এই মাথায় একটা লাইন থাকছে। তো এই মাথার এটা হচ্ছে নেগেটিভ ধরলাম, আর এই মাথার এটা পজিটিভ, আর মাঝে যেটা এটা বিএমএস এর কানেকশন যাবে, মানে এইটার সাথে এটা যে জয়েন্ট দিলাম এটা যাবে হচ্ছে বিএমএস কানেকশনে। এখানে লেখা আছে বিএমএসেই এই যে 4.2 ভোল্ট, কিছু জায়গায় বিএমএস লেখা থাকে, আবার এখানে ভোল্ট লেখা রয়েছে। তো এখানে এই যে এখানকার যে কানেকশনটা ওটা যাবে এখানে ভোল্টে, আর এই যে 0 ভোল্ট লেখা এটা গ্রাউন্ড। এই পাশেটা ধরেন গ্রাউন্ড বা নেগেটিভ লাইন, এই নেগেটিভ লাইনটা এই যে এখানে 0 ভোল্টে যাবে। আর এটাই কানেকশন দেওয়ার পরে যে এখানে থেকে একটা তার বের করে এখানে যে 4.2 ভোল্টে দেবো, আর এই মাথায় যে পজিটিভ লাইনটা থাকছে ওই পজিটিভ লাইনটা এই যে 8.4 ভোল্টে এখানে দেবো। তো ব্যাটারিটা বানানোর সময় সবাই দেখতে থাকুন, ব্যাটারিটা বানাবো। আর সাথে এই ব্যাটারিগুলো আমাদের এখানে 10,000 এমএইচ, 10,000 মিলি এমএইচ, এখানে 10,000 মিলি এমএইচ। তো আমার ক্যালকুলেটরের মাধ্যমে হিসেব করে নিয়েছি। ক্যাপাসিটি কম বেশি হলে পরে সমস্যা করবে, ব্যালেন্সিংয়ে সমস্যা করবে, আবার দেখা যাচ্ছে ডিসব্যালেন্স হয়ে যেতে পারে। দেখা যাচ্ছে এটাই ডিসচার্জিংয়ের সময় এটা 3.7 ভোল্ট আছে, এটাই 4.2 ভোল্টই আছে, এরকম আপ ডাউন করতে পারে। যার কারণে আমাদের নিতে হবে সেম এমএইচি, দুইটা 2S হবে, 2Sের 2 সিরিয়ালের ব্যাটারি সেম এমএইচি নিতে হবে। তো বন্ধুরা গতকাল ভিডিও বানাতে রাত হয়ে গেছিলো অনেক, প্লাস ব্যাটারিগুলোই চার্জ ফুল ছিল না, যার কারণে ব্যাটারি দুইটা চার্জে লাগায়ে চলে গেছিলাম। তো সকালে এসে দেখি দুইটারই ফুল হয়ে গেছে চার্জ। তো দুইটা ব্যাটারিতে চার্জটা টেস্ট করবো মাল্টিমিটার দিয়ে। মাল্টিমিটারও চার্জ করা গেছিলো, এটা চার্জ ফুল হয়ে গেছে। তো এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। আমরা কানেকশন দিয়ে দেখি, এখানে যে 4.2 ভোল্ট 21 ভোল্ট, এটা হচ্ছে ফুল চার্জ। আবার এটা যদি দেখি এটাও 4.222 ভোল্ট, এটাও ফুল চার্জ। তো
আমরা এখন এই ব্যাটারিটা যেটার জন্য তৈরি করছিলাম ওই ব্যাটারির ক্যাবিন এটা বসাবো, বা চার্জার ফ্যানের যে হোলটা ছিল ওটার পিছনে এটা বসাবো। গ্লুগান দিয়ে এটা দিয়ে সুন্দর করে আগে হিট করে নেব গ্লুগান ঠিকঠাক বসে কিনা। ব্যাটারিটা ঠিকঠাকই বসে যাচ্ছে, ব্যাটারিতে এই যে সাইডতে কোনো ফাঁকা থাকছে না, সাইডে ঠিকঠাক বসে যাচ্ছে। ফ্যানটা আমি আপাতত স্টার্ট করি। পজিটিভ লাইন এই সাইডে প্লাস, এই ব্যাটারি এই সাইডে প্লাস, এই সাইডে মাইনাস। তো যদি এই সাইডে প্লাস হয় তাহলে এই প্লাসে মাইনাস লাগবে, আমি মাইনাস কোথায় দেখি? হ্যাঁ মাইনাস এই সাইডে, তাহলে এই প্লাসে মাইনাস চলে যাবে। আমি টাকা বেরিয়েছি এখান থেকে, এই টাকা এই টাকা এই বেরিয়ে যাবে, এই মাত্রা দিলাম ভাই দেবো। আচ্ছা এই যে বন্ধুরা দেখুন এখানে এর এই সাইডে এটা মাইনাস, এই সাইডে প্লাস, মানে বাংলায় যেটা বলে এই সাইডে কালো এই সাইডে লাল, আর এই ব্যাটারির এই সাইডে কালো এই সাইডে লাল। তো এর যে প্লাস আর কি, এটা প্লাস আর এটা মাইনাস যেহেতু, তো এর প্লাস এর এই মাইনাসের সাথে লাগবে, তাইলে এটা সিরিজ হবে, তো ভোল্টেজ বেড়ে যাবে তখন। এইখানে এখানে যে মাইনাসটা, এই ব্যাটারির প্লাস এই সাইডই মাইনাস এই সাইডে, আর এই ব্যাটারির প্লাস এই সাইডই মাইনাস এই সাইডই। তো এর প্লাসটা এই যে এর মাইনাসের সাথে সংযোগ দিয়ে দেবো এই যে এইভাবে এক তারের মাধ্যমে। তো এটা এখন সিরিজ হয়ে গিয়েছে। তো আমরা এখন ভোল্টেজ নেব দুই মাথা থেকে, হ্যাঁ এই যে দুইটা তার, এই দুইটা তার দিয়ে আমরা এখন ভোল্টেজ নেব। এখন এই ব্যাটারিটা হয়ে গেছে 8.4 ভোল্ট। তো এইখানে এই যে এটা হচ্ছে নেগেটিভ মানে মাইনাসের লাইন, আর এই পাশে এটা পজিটিভ মানে প্লাসের লাইন, যার মানে এটা কালো আর এটা লাল। তো আমি তারের কালারটা একই দিয়েছি। তারের এখানে আবার তারের গেজ একটু ভালো দেওয়া লাগে, যার কারণে এই তারের গেজটা ভালো ছিল তাই আমি দিয়ে দিয়েছি। তো আমরা এখন গ্লু স্টিক মেরে নেবো, এখানে গ্লুগান ব্যাটারিটা বসায় নিলাম। তো আমাদের প্লাস মাইনাস কিন্তু বেরিয়ে গিয়েছে, আমি দেখাই আর একবার মাল্টিমিটার দিয়ে। আপনারা মাল্টিমিটারের দিকে খেয়াল রাখুন। এই যে আমাদের 8.41 ভোল্ট দুইটা ব্যাটারি সিরিজ করে পেয়েছি, 8.41 ভোল্ট। তো আমরা এই দুইটা তার বিএমএস কানেকশন এখন দেবো, সেটাও আমি দেখাই দেবো। তো ফার্স্টে ব্যাটারি দুইটা যাতে না নড়ানড়ি করে তার জন্য আঠা দিতে হবে। মাল্টিমিটারটা সরাই রাখি। তো আমরা সুন্দর করে আঠা দিয়ে নেবো যাতে ব্যাটারিটা নড়াচড়া না করে।
যেহেতু দীর্ঘদিন যাবত একটা ফ্যান ব্যবহার করা হবে, তো সেইভাবে সুন্দর করে আটা দিয়ে নেব। তো এখান থেকে একটা বিএমএস এর তার বেরোবে, এটা আমার ভুলে গিয়েছে। বিএমএস এর তারটা আমি সোল্ডারিং করে নিই। বিএমএস এর তারটা চিকুনগুলো সমস্যা নেই। মোট 3টা তার আছে। এটা হচ্ছে 4.2 ভোল্টের তার, এটা হচ্ছে গ্রাউন্ড মানে মাইনাস, এটা 4.2 ভোল্ট, আর এটা হচ্ছে 8.4 ভোল্ট। তো এইদিকে মাইনাসের দিক থেকে শুরু হয় বিএমএস এর কানেকশন। যেমন এখানে আমি বোঝাই, এই যে মাইনাস ভোল্টটা এখানে জিরো ভি লেখা রয়েছে, তো এখানে হবে মাইনাসের ভোল্ট 0 ভি, মানে এখানে ভোল্টের মাইনাস কানেকশন যেটাই যে এটা। আর হচ্ছে বিএমএস এর কানেকশন যেটা যাবে সেটা এই যে এখানে 4.2 ভোল্ট, এই যে এই তারটা বের করলাম এখন, এটা যাবে আপনার হচ্ছে 4.2 ভোল্টের এখানে। আর এই যে 8.4 ভোল্ট এখানে লেখা, এটা যাবে এই তারে। তো আমি বিএমএস কানেকশন দেওয়ার সময় দেখাচ্ছি। তো আবারও আঠাটা মেটে নিই, তখন একটা তার লাগাতে ভুলে গেছিলাম। পানি বলে মাঠে কম হয়ে যাচ্ছে আমরা কেসে ধানে আমার তো নিজে 1 পুরো পানি দেয়, 1 পুরো পানি না কোনো জায়গায় একটা আমি হাত ধুয়ে লেগে ইজি ধুয়েছি, এই দুটোর হাত ধুয়েছি। আমি এসে গেলাম এটার বাড়ি ধুয়ে থেকে ধুয়ে কাটা আছে থেকে পানি পানি ধুয়ে গিয়ে পানি কোন সিগারেট বন্ধ করে এই সিগারেট সত্যি 1 ফোঁটা পানি নেই, মার কোনো নাই। তো আমাদের আঠা দেওয়া শেষ। আমরা এখন বিএমএস কানেকশনটা করে নেব। বিএমএস কানেকশন যদি রোজ হয় ধান কাটতে রোজ হয় কালকে ধান উঠবো না, খালি পান আর আমি এটা কাটতে পারি। তো এই তারটা একটু ছোট করে নিই। এটা কাটবো না আমি একটা ই করি, তারপর এই যে করি কাটবো কেটে বদলে একটু লাগবে তো আমরা বিএমএস কানেকশন দেওয়ার পর বিএমএসটা এই গ্যাপ যে গ্যাপটা আছে গ্যাপের ভিতরে ঢোকাই দেবো। তো এখানে যে 0 ভোল্ট দেখাচ্ছে, এই যে 0 ভোল্ট, এই 0 ভোল্টটায় আমরা এই যে ব্যাটারির গ্রাউন্ড মানে যেটা দেখাইছিলাম এই কোণায়, এইটা হচ্ছে মাইনাসের লাইন। তো মাইনাসের লাইনটা আমরা 0 ভোল্টে দিয়ে দেবো, এখানে এখানে দিয়ে দেবো।
এই যে আমাদের 0 ভোল্টেরটা, 0 ভোল্টের তার এই যে ব্যাটারির এই কোণা দিয়ে বেরোচ্ছিল। তো 0 ভোল্টে এটা ব্যাটারির মাইনাস বোঝায়। এখন এই ব্যাটারিটা এখন দুইটা নাই, এই দুইটা ব্যাটারি এখন দুইটা নাই, এটা এখন দুইটা মিলে একটা ব্যাটারি তৈরি হয়েছে 8.4 ভোল্টের। দুইটা মিলে একটা তৈরি হয়েছে এখন 8.4 ভোল্টের। তাইলে একটা ব্যাটারির তো টার্মিনাল দুইটাই থাকে, তাই না? একটা প্লাস আর একটা মাইনাস। তো মাইনাস যেটা সেটা হচ্ছে এই তারটা। তো এই মাইনাস তারটাই 0 ভোল্টে যাবে, বিএমএসে 0 ভোল্টে যাবে। তারপর আমাদের কানেকশন যাবে মাঝখানে, যে 0 ভোল্টের পরে বিএমএস কানেকশনের 4.2 ভোল্ট থাকে। এই যে এখানে বিএমএসও লেখা আছে 4.2 ভোল্ট। তো 4.2 ভোল্টের কানেকশনটা যে এটা। তো 4.2 ভোল্টের কানেকশনটা হয় হচ্ছে যেটা গ্রাউন্ড আর কি, মাইনাসের লাইন, তারপরে মাইনাসের সাথে ধরার পরে যেটা হচ্ছে দুইটা ব্যাটারির মাঝখানে যে কানেকশনটা থাকে আর কি, একটা তার যে সিরিজ করা থাকে, ওখান থেকে যে কোনো ওখান থেকে একটা এরম চিকন তার বের করে নিলে হবে। তো এটা হচ্ছে 4.2 ভোল্টের কানেকশন, এটা দিয়ে দেবো। বিএমএস কানেকশনে ভুল গেলে বিএমএসটা নষ্ট হওয়ার চান্স আছে। তো আমাদের বাকি থাকলো একটাই 8.4 ভোল্টের কানেকশন, এই যে এটা। তো আমরা এই কানেকশন, এই যে এটা 8.4 ভোল্টের কানেকশন বা ব্যাটারির পজিটিভ লাইন। তারটা আমরা একটু এদিকে ঘুরিয়ে দেবো। আমাদের সোল্ডারিং করা শেষ। তো আমরা দেখবো এখন ভোল্টেজটা ঠিকঠাক দিচ্ছে কিনা। যে আমাদের মাল্টিমিটার, আর এই বিএমএস এর কানেকশন আউটপুট হয় যে এখানে লেখা আছে মাইনাস প্লাস, এখান থেকে চার্জিং ডিসচার্জিং দুটাই এই দুই লাইন থেকে হবে। তো এই যে আমাদের ভোল্টেজটা আউটপুট চলে গেছে 8.41 ভোল্ট। তো এখানে দুইটা তার আমরা সোল্ডারিং করে নেব। তো বিএমএসটা আমরা 2 সাইড ফোম টেপ দিয়ে এটা নেব। তো ব্যাটারিটা ব্যালেন্স অ্যাক্টিভ হয়ে গিয়েছে, এই যে রেজিস্ট্যান্সটা হিট হচ্ছে, দুইটা ব্যাটারি ব্যালেন্স করে। হ্যাঁ, এটা ব্যালেন্স ভার্সনের বিএমএস। এই রেজিস্ট্যান্স আর রেজিস্ট্যান্স দুইটাই হিট হচ্ছে, মিনিমাম 40 ডিগ্রির উপরে হিট হয়ে গিয়েছে। তো আমরা ব্যাটারিটা এখানে লাগাই দিই, এই ব্যাটারিটার উপরে। তাছাড়া তো এখানে
তেমন জায়গাও দেখছি না, এটার করে লাগাই। জি, এখানে সুন্দরভাবে লেগে গিয়েছে। তো আমরা ব্যাটারির ভোল্টেজ, দুইটা সেলের ভোল্টেজ আর একবার মাপবো। মাপার জন্য আমরা হচ্ছে 4.2 ভোল্টের কানেকশনে ধরবো আর গ্রাউন্ডের কানেকশনে ধরবো। এই যে এটা হচ্ছে গ্রাউন্ড, এই যে 4.204, আর এদিকে আছে 4.220, মানে এই সেলটা একটু বেশি ভোল্ট আছে। এটা এই ব্যালেন্সারে ব্যালেন্স করে নেবে, ব্যালেন্স হচ্ছে যার কারণে গরম হচ্ছে আর কি। দুইটা সেল সেম ব্যালেন্স করতেছে। তো আমরা এখন এখানে সোল্ডারিং করে নেব সাবধানের সাথে, কোনো পার্স